ইমাম মুয়াজ্জিন বেতন পায় 5,000, 7,000, 10,000 টাকা। হ্যাঁ, তা হুজুরের গায়ে যে পোশাক, ওই জুব্বা বানাতেই 3,000। এ কথা কয় না গো। তাহলে হুজুরের জুব্বা যদি 3,000 হয়, আর হুজুরের বউ বাচ্চা যতগুলো, বলে যদি হিসেব নিকেশ করা হয়, ওই জামা কাপড় কিনতে 10,000, বাকি কি খায়া চলে আল্লাহ জানে। কথা কয় ঠিক কিনা? তার মানে রোজগার কম, বেতন কম, কিন্তু আল্লাহ এত বরকত দিছে, হুজুর খায়া দেয়, বছরে 2-1 লাখ টাকা আয় থাকে। কথা কন না কেন? আর আপনি সুদ ঘুষের হারাম টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, বছর শেষে আপনার ব্যাংকে ঋণ 50 লক্ষ টাকা। কথা কন, কথা কি বুঝছেন? তার মানে হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে ফেলে দিতে হবে। কথা বলা ঠিক না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় গঠন করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে। ওই গুমচোর, ডালচোর, বিকাশের টাকা চোর, দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে আপনি দায়িত্ব দিলে ওরা সব টাকা পাচার করবে। কথা কন। সৎযোগ্য ভালো মানুষকে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। কি কথা কয় না? জনাব তারেক রহমান, শাহেখ আহমদুল্লাহ ডাক দিয়েছে যে আমরা একটা যাকাত বোর্ড গঠন করব, আর এই বোর্ডের একজন সদস্য হিসেবে আপনাকে কাজ করা লাগবে। তার মানে উনিও বুঝতেছেন যে যাকাত দরকার আছে না নাই। শুধু যাকাত বোর্ড গঠন করে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। যদি আপনি বাংলাদেশটাকেই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, তাহলেই সফল হবেন। কথা বলে ঠিক কিনা? তবে ইনি এগিয়ে যাচ্ছেন, অনেক আলেমদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, দেখে ভালো লাগে। কথা বলে ঠিক কিনা? দোয়া করি। কথা কয় না কেন? পুরুষ প্রধানমন্ত্রী 35 বছর পরে পাইছে, আমরা খুশি না বেজা? হ্যাঁ, এতদিন মহিলার চালায় জীবন শেষ, এখন পুরুষ পাইছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামনে যেন সুদিন ফিরে। খালি এখন পাম্পে তেল পাচ্ছি না, এটা আমাদের জ্বালা। সে 2.5-3 ঘন্টা থাইকে তেল নিয়ে আপনাদের মাহফিলে আসেন। কথা বোঝেন নাই? এই 2-1টা জ্বালা যন্ত্রণা আছে, এগুলো স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহজ করেন। চিল্লা করা আমির। সংসদ দেখতেছেন না, খালি জমে গেছে, জমে গেছে, প্রতিদিন খালি লড়াই চলতেছে। আবার সংসদ সাথে সবাই হাসতেছে, কি খুশি। কথা কয় না কেন? হ্যাঁ, হাত ধরে মুসাফা করতেছে, কোলাকুলি করতেছে। আবার দেখেন যখন সংসদ চলে, একজন মানে এমন প্রতিপক্ষ, বাপরে বাপ, না আর্জেন্টিনা, ব্রাজিল, কি খান যাই গোল দিবের পারে, এরকম একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, বিরক্ত হয়েছেন কি? আচ্ছা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কি করা লাগবে? সমস্ত ধনীদের তালিকা করতে হবে। কথা বোঝেন নাই? ধনীদের তালিকা করে কি করা লাগবে? এদেশের অধিকাংশ ধনী কিন্তু হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে ওই ধনী নিজের 90 লাখ নিজেই মেরে খায়। এমনও ধনী আছে 5-10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আছে না? না। আর এদেশের অধিকাংশ ধনী পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। হ্যাঁ, হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে রাজগঞ্জ বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা এই ছেলে নিজেও জাকাত দেবে। এই ছেলে বেকার বসে আছে, এর জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেয়, দৈনিক 500-700 টাকা ইনকামের ব্যবস্থা হলো। ছেলেটা আর বেকার থাকলো। একটা গরিব বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন দিয়ে কি লাভ? কথা কয় না কেন? এমন লুঙ্গি পরে থাকলে 200 টাকা দাম, লিটন লুঙ্গি, আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। আছে না? না। ওই শাড়ি দিয়ে লাভ নাই। দেন সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে মানুষ তার ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? তার মানে জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। জাকাত মানে শাড়ি লুঙ্গি না। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমার দিকে তাকান, ইনি ধনী মানুষ। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? বলবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি?
যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক খুশি মেরে কি ফিরাউনের এক কীর্তিকে বিদায় করে দেয়, সেই পয়গাম্বার রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে পয়গাম্বার। 4 নম্বরে যুবকদের ওয়াজ শুনবেন না, বাড়ি যাবেন। এইবার 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? আল্লাহ জবান দিয়েছে যা ইচ্ছা তাই বলার জন্য নয়। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে, কারণ জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। এত ফাও পেশাল পারেন কে? এক জায়গায় বসে বাপ রে বাপ, এলাকার সব তথ্য ওনার কাছে, মনে হয় বিবিসি নিউজ। কথা কয় ফটর ফটর ফটর, বক বক বক। চা খাচ্ছে না, চাচা খান, চুপচাপ খান। তো এত এত কথা টক শো শুরু করে দিয়েছে। কথা কোন চুপ থাকবেন, চুপ। মাংস মাতা নাজা, চুপ থাকলেও নাজাত পাবেন, চুপ থাকলেও গীবত থেকে, পরনিন্দা থেকে, সুকলঘুরি থেকে বেঁচে থাকলেন। মুখ খুললেই তো সব বের হয়ে যায়। কথা কন। তাহলে জিহ্বাটারে কন্ট্রোল করা লাগবে, জবানটারে কন্ট্রোল করা লাগবে। 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, প্রয়োজন যতটুকু কথা হবে ততটুকু। মুমিন বান্দা অনার্থক কথা বলবে না, যে কথা বললে সব হয়, লাভ হয়, সেই কথা বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দেবে, পুকুরের ঘাট বানায় দেবে। কথা কন। মুমিন খালি ভালো কাজ করবে, সমাজে ভালো ভালো কাজ করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এ যুবক কান দিয়ে অনার্থক গান বাজনা শ্রবণ করা যাবে না। কানে ইয়ারফোন লাগা গান শোনো, রূপবানের আছে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় রেল লাইনে দেয়া হাঁটে যাচ্ছে, বাজান ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেইটা করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করব যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আরো জোরে, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। কথা ক্লিয়ার? এইবার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে কয় লাখ টাকার যাকাত দিতে হবে, কয় হাজার টাকা, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত দিতে হবে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায় তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, সব নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব।
ও নেতা, এটা যদি আপনার মনের কথা হয়, আপনি যদি সত্যি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে আমাদের সমাজের সুদভিত্তিক অর্থনীতি দিয়া কঠিনকালে কোনো নেতা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবে না। বাংলাদেশকে যদি আপনারা দারিদ্র্যমুক্ত করতে চান, তাহলে এই সমাজের অর্থনীতি হওয়া লাগবে যাকাত ভিত্তিক। কথা কয় না, হালালে বরকত না হারামে বরকত। সুদের কোটি কোটি টাকা কোন দিক দিয়ে নেই হয়ে যাবে আপনি টের পাবেন না। কুকুরের বাচ্চা হয় 8টা 10টা 12টা বাইসে দেখলে এলাকা হাঁটা যাইতো না। জম্মের হাওয়া হয়, জম্মের মরা মরে। আর বছরে গাভী বাছুর দেয় একটা, এত খাওয়া খাই। কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করি, এরপরে বাংলাদেশের কোনো টেলিভিশনে নিউজ প্রচার করা হয় না যে এই বছরে কুরবানির গরু না পাওয়ার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারেনি। এমন ঘটনা কি কখনো শুনেছেন? তার মানে এত খাওয়া খায়, এরপরে যদি আপনাদের এই গ্রামে খোঁজা হয় 200 গরু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুত্তা পাওয়া যাবে? আরে আছে তো, 200 পাওয়া যাবে। সংখ্যায় কম, মানে হয় বেশি, মরেও বেশি। কথা বুঝতে পারতেছেন? আর গাবি বাছুর দেয় বছরে একটা, কিন্তু আল্লাহ এত বরকত দিয়েছে বান্দা কিয়ামত পর্যন্ত খায়া ফুরাইতে পারবে না। আমি হালালের বরকতের বিষয়টা বুঝাচ্ছি, কথা কি বুঝছেন?